হ্যালো এভরিওয়ান, আজ আমরা ক্লাস 9 এর আছে, ঠিক আছে। ক্লাস 9 এর রৈখিক সমীকরণে ডিসকাস করব। এতদিন আমরা ক্লাস 8 এ গ্রাফ জিনিসটা দেখেছি, ক্লাস 9 এ আছে গ্রাফ বা লেভিস্ট জিনিসটা এসে দেখেছি, ঠিক আছে। এরপর আগের দিন আমরা ম্যাথ ক্লাসে ডিসকাস করেছি যে ধরো কোনোটা ম্যাথ দেওয়া আছে, মানে ভাষায় কোনো অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। যেমন বলে দিল যে দুটো খাতা 3টে পেনের দাম 10 টাকা, ঠিক আছে। 6টা খাতা আর 7টা পেনের দাম বলে দিল 14 টাকা, ঠিক আছে। তো এবার বলে দিচ্ছে যে একটা খাতা এবং একটা পেনের দাম কত। এভাবে আমরা আগের দিন সেই জিনিসটা নিয়ে ডিসকাস করেছি। সেই জিনিসটা কীভাবে বের করে সেই জিনিসটা নিয়ে ডিসকাস করেছি যে গ্রাফ চিত্রের সাহায্যে কীভাবে একটা পেন বা একটা খাতার দাম নির্ণয় করা যায়, সেই জিনিসটা ডিসকাস করেছি। তো আজকে সেম ওই জিনিসটাই, মানে গ্রাফ চিত্রের সাহায্যে করতে হবে, ঠিক আছে। গ্রাফ চিত্রের সাহায্যে বিভিন্ন রকম ভাষায় অঙ্ক দেওয়া যাবে, সেটাকে সেখান থেকে সমীকরণ গঠন করতে হবে। সমীকরণ গঠন করে আমরা গ্রাফ চিত্রের সাহায্যে এটাকে সমাধান করে দেখাতে হবে। এর 3টে আমার কাছে প্রসেস আছে, ঠিক আছে। তিনটে প্রসেস আছে, ঠিক আছে। চলো সেটা নিয়ে ডিসকাস করা যাক, জানা যাক আগে ভিডিওর আগে, ঠিক আছে। চলো লেটস স্টার্ট। কি বলেছে যে আমার আমার কাছে বলছে যে 140 টাকা আছে, ঠিক আছে। আমার কাছে কত টাকা আছে? 140 টাকা আছে, ঠিক আছে। 140 টাকা আছে। এরপর বলছে যে 140 টাকা আছে, তার মধ্যে আমার কি তোমার 10 টাকা আর 5 টাকার নোট আছে, ঠিক আছে। কত টাকার নোট আছে? 10 টাকা ও 5 টাকা। 10 টাকা আর 5 টাকার নোট আছে, ঠিক আছে। কি আছে? 10 টাকা আর 5 টাকার নোট আছে, ঠিক আছে। মোট কয়টি আছে? মোট 20টি আছে, ঠিক আছে। মোট 20টি আছে। তাহলে আমি ধরে মোট 20টি নোট আছে, বলছে আমার কাছে মোট 140 টাকা আছে, সেগুলোর মধ্যে আমার কি 10 টাকা আর 5 টাকার নোট আছে, ঠিক আছে। এবার 10 টাকা আর 5 টাকার নোট মোট কতগুলো আছে? 20টা আছে, ঠিক আছে। এবার আমি কি ধরে নিলাম যে 10 টাকা যে নোট 10 টাকা যে নোট আছে, ঠিক আছে। 10 টাকা যে নোট আছে সেটাকে আমি কি ধরে নিলাম, ঠিক আছে। আমি x সংখ্যক 10 টাকার নোট আছে ধরে নিলাম, x সংখ্যক ধরে নিলাম 10 টাকার নোট আছে, ঠিক আছে। আর আমার কি 5 টাকার যে নোট 5 টাকার নোট আমার কি আছে? y সংখ্যক আছে, ঠিক আছে। 5 টাকার নোট আমার কি আছে? y সংখ্যক আছে। তাহলে আমি কি করলাম যে একটা সমীকরণ কি পাবো? x y 20 আমার কি বলা আছে? মোট আমার কি 20টা নোট আছে, 10 টাকা 5 টাকা নোট মিলে আমার কি মোট 20টা নোট আছে। তাহলে আমি কি x y আমি কি পেলাম? 20 পেলাম, ঠিক আছে। এবার আমার কি বলছে? মোট 140 টাকা আছে। তাহলে 140 টাকা মানে কি 10x প্লাস আমার কি 10x প্লাস 5y আমার কি 140। তার রেজাল্ট কি আমাকে যদি বলে যে 10 টাকার নোটে দুটো আছে, তাহলে আমি আমার কাছে কত টাকা আছে? 20 টাকা। তাহলে আমি x সংখ্যক 10 টাকার নোট ধরেছি, মানে কি এত সংখ্যক 10 টাকার নোট লাগে 10 x বলে কি 10 টাকার নোট দিয়ে কত টাকা আছে সেটা পেয়ে গেলাম। আর y মানে কি 5 টাকার নোট দিয়ে y সংখ্যক মানে কি 5y। তার টোটাল কি সমীকরণটা কি পেলাম? 140 পেলাম, ঠিক আছে। 140 পেলাম। এবার আমি এই সমীকরণটাকে আমি কি বলতে পারি? আগে এই সমীকরণটাকে আমি বলতে পারি x 20 মাইনাস y, ঠিক আছে। x বা আমি যে আমি এই জিনিসটাকে বলতে পারি যে y 20 মাইনাস x, y 20 মাইনাস x। চলো এবার এখান থেকে আমি কি করি? মান নির্ণয় করে নিই, ঠিক আছে। তাহলে কি এটা আমি কি ধরে নিলাম x, আর y টা কি হলো 20 মাইনাস x না, 20 মাইনাস x। তাহলে আমি x এর মান আমি যদি 8 ধরি, তাহলে y এর মানটা আমি কত পাবো? আমি এটার মান কত পাবো? 12 পাবো, ঠিক আছে। 12 পাবো। আবার কি এটার মান আমি যদি 10 ধরি, এটার মান আমি 10 পাবো, ঠিক আছে। আর এটার মান আমি যদি 16 ধরি, তাহলে এটার মান আমি কত পাবো? 4 পাবো, ঠিক আছে। এই জিনিসটা পেয়ে গেলাম। এবার দেখা যাক এই সমীকরণের ক্ষেত্রে আমার এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাতে আমি কি পাবো? যে 5y 140 মাইনাস আমার কি আসছে 10x আসছে। তাহলে কি y আমার কি আসবে? 140 মাইনাস 10x ডিভাইড বাই আমার কি আসবে? 5 আসবে নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে এখানে আমি কি সেম x আর y এর মানটা আমার কি পেয়েছি? আমি 140 মাইনাস 10x বাই আমি কি পেয়েছি? 5 পেয়েছি।
তাহলে এরকম কি আমি আগের দিনে বলেছিলাম যে তিনটে সমীকরণ তিনটে স্থানাঙ্ক বিন্দু নিতে হয়, তার কারণে দুটো মানে কি আমার যে কোনো একটা কি সরলরেখা তৈরি করার জন্য দুটো বিন্দুরই দরকার হয়, এই মাথায় একটা আর এই মাথায় একটা, দুটো বিন্দুরই দরকার হয়। আর তিনটা বিন্দু নিলে ওই সরলরেখাটা আমি ঠিক আঁকছি কিন্তু তাহলে কি 3 নম্বর যে স্থানাঙ্ক বিন্দুটা হবে সেটা ওই সরলরেখার উপর অবস্থান করবে। তার তিনটা বিন্দু নেওয়ার মিনিংটা হচ্ছে এটাই যে আমি যে সরলরেখা অঙ্কন করছি সেটা ঠিক না ভুল সেটা বোঝার জন্য, তার জন্য সবসময় তিনটা বিন্দু স্থানাঙ্ক নিতে হয়। ঠিক আছে, তাহলে আমার x হয়ে গেল। তাহলে এখানে আমি কি করছি, x এর মান আমি যদি 8 ধরি, x এর মান যদি 8 ধরি তাহলে আমার 10 8 80। ঠিক আছে, 140 মাইনাস 80 মানে কত, 60, 60 বাই 5 মানে কত আসছে, 12 আসছে। ঠিক আছে, এবার আমি কি x এর মান আমি x এর মান এবার যদি 10 ধরে নিই, ঠিক আছে, তাহলে x এর মান আমি 10 ধরে নিই, 10 10 100, তাহলে 140 মাইনাস 100 মানে কত, 40, 40 বাই 5 মানে আমার কত হবে 8। ঠিক আছে, তাহলে আমি বললাম ধর এটা 12 ধরে নিলাম। ঠিক আছে, 12 যদি ধরি, 12 ধরলে আমার কত হবে 120, 140 মাইনাস 120 মানে কি 20, 20 বাই 5 মানে কত আমার 4। ঠিক আছে, তাহলে আমি কি এভাবে পেলাম। এবার আমি তাহলে একটা কি করা যায় যে এবার আমি একটা আঁকি গ্রাফ চিত্র। ঠিক আছে, আমি কি মানগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, এবার মানগুলো যেহেতু পেয়ে গেছি এবার একটা কি করে গ্রাফ চিত্র আঁকা যায়। ঠিক আছে, এটা মুছে দিই উপরটা। এরপর দেখা যাক যে আমি একটা গ্রাফ চিত্র আঁকলাম। এটা আমার কি আনুভূমিক বরাবর কি x অক্ষ, উল্লম্ব বরাবর আমার কি y অক্ষ। ঠিক আছে, যারা পরস্পরকে কি ও বিন্দুতে ছেদ করেছে যেটা স্থানাঙ্ক হলো আমার কি 0,0, এগুলো আগের দিন ডিসকাস করেছি। এবার আমি ধরলাম কি 8,12। ঠিক আছে, 8,12 বিন্দুটা 1 2 3 4 5 6 7 8, 8,12 মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে বিন্দুটা হলো আমার কি এটা আমার 8,12। তারপর মানে 10,10 এটা 8 হয়ে গেল 9 10। ঠিক আছে, আর এটা এই 9 10 তাহলে কি আবার কি আসবে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10। ঠিক আছে, এটা 10 নাম্বার। তাহলে এটা আমার কত হলো 10,10। তারপরে আমার কত আসবে 16,4। তাহলে এটা 10 হয়ে গেল, তাহলে কি 11 12 13 14 15 15 16। ঠিক আছে, তাহলে আমার কি 16,4 1 2 3 4। তাহলে কি আমাকে এখানে আমার কি অবস্থান করছে 16,4 অবস্থান করছে না। ঠিক আছে, তাহলে কি এর কি একটা সরলরেখা অবস্থান করলো। ঠিক আছে, সরলরেখাটা 16,4। তারপরে কি নিচে সমীকরণটা থেকে 8,12 এটা কি 8,12 কমন বিন্দু হয়ে গেছি। তাহলে কি 10, 10,8 10, এটা আমার 8,12। তারপর আমার কি 9 10। এবার দেখ 10,8 বলেছে। ঠিক আছে, 10,8 মানে কি 1 2 3 4 5 6 7 8। এই বিন্দুটা হচ্ছে আমার কি 10,8। ঠিক আছে, তো 10,8 হয়। তারপরটা আমার কি 12,4 আছে, 10 আছে 11 12 12 আমার কত হবে 1 2 3 4। এটা হলো কি 12,4। এরা দুজন কি এরা তিনজন কি একই সরলরেখা অবস্থান করেছে। ঠিক আছে, তাহলে এরা এক অপরকে কোন বিন্দুতে ছেদ করেছে, এক অপরকে আমার কি 8,12 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে কি আমি কি পেলাম যে 8,12 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি কি x আমি কি জানি 8 পেলাম, আর y আমি কি পেলাম 12 পেলাম না। ঠিক আছে, তাহলে আমি কি এখানে দেখো এই সমীকরণ যদি বসাই, ঠিক আছে, তাহলে আমি কি 8 + 12 মানে 20। তাহলে কি আমি 10 টাকার নোটের সংখ্যা আমার কত ছিল 8টা ছিল, আর কি 5 টাকার নোটের সংখ্যা আমার কয়টা ছিল 12টা ছিল। ঠিক আছে, তাহলে 12 ছিল কি 8 + 12 মানে কি 20 হচ্ছে। এখানে 8 মানে কি 10 8 80। ঠিক আছে, 80 আর কি 12 এখানে কি এই সমীকরণে আমি যদি বসাই তাহলে আমি কি 10 * 8 প্লাস 5 * y মান কত আছে 12। ঠিক আছে, 10 8 আমার কত আসছে 80 আসছে, প্লাস 12 পাচ্ছে আমার কি 60, তাহলে যোগ করলে আমার কত আসছে 140। তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করলো হয়। ঠিক আছে, তাহলে আমি যে বিন্দু স্থানাঙ্কটা পেলাম 8,12 এটা আমি ঠিক পেয়েছি। এই বিন্দু যে স্থানাঙ্কটা পেলাম সেটা আমি কি পেয়েছি ঠিক পেয়েছি। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এরপর এই জিনিসটা বোঝা গেল কি আমার কি 10 টাকার নোটের সংখ্যা ছিল আমার 8টা, আর 5 টাকার নোটের সংখ্যা ছিল আমার 12টা। ঠিক আছে, তো আমি এই সমীকরণ থেকে একটা সিদ্ধান্তে আসি। ঠিক আছে, আমি এই নিচে জিনিসটা মুছছি। ঠিক আছে,
দরকার লাগবে না। আমি যে x প্লাস y ইকুয়াল টু 10x প্লাস 5y ইকুয়াল 140 এই যে সমীকরণটা পেলাম, ঠিক আছে, সমীকরণটা পেলাম। তো এখানে আমি কি x এর আগে কি আছে 1 আছে না, তাহলে কি পেলাম 1/10, আর কি y এর আগে কি আছে 1 আছে 1/5, আর কি এর আগে কি আছে, ঠিক আছে, এর আগে আমার কি আছে কিছু 20 আছে 20/140, ঠিক আছে। তাহলে আমি এখানে জিনিস কি পেলাম, এই দুটো আমরা কি সমান পেলাম অসমান পেলাম, আর এই যে জিনিসটা পেলাম, এই যে এখানে এইদিকে যে জিনিসটা আছে এই জিনিসটা আমরা কি অসমান পেলাম। তো একটা সমীকরণ লিখছি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু আমার যদি 0 হয়, ঠিক আছে, আর এটা কি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু যদি 0 হয়, ঠিক আছে, তাহলে এই সমীকরণের ক্ষেত্রে a1/a2 not is equal to b1/b2 not is equal to c1/c2, ঠিক আছে, not is equal to যদি c1/c2 হয় তাহলে আমার কি হবে, আমি এই সমীকরণ যে পেলাম আমি একটা কি এই एग्जांपलটা ডিফারেন্সিয়েশন একটা আমার কি সূত্র যে a1/a2 not is equal to b1/b2 হয় not is equal to c1/c2 হয়, তাহলে আমার কি হবে সরলরেখা দুটি যে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে, যেমন এই সরলরেখাটা আমি এই যে দুটো সরলরেখা আছে দুটো সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে আর তাদের একটি মাত্র সমাধান পাবো, ঠিক আছে, একটি মাত্র। তাহলে আমি কি এই জিনিসটা সূত্র সেই জিনিসটা ঠিক আছে প্রমাণ হলো এর দ্বারা, তার কারণ কি আমি কি ফিজিক্যালি সংখ্যা দ্বারা করে আমি গ্রাফ চিত্রে আমি কি করলাম সরলরেখা অঙ্কন করলাম, সরলরেখা অঙ্কন করে দেখলাম যে হ্যাঁ দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করছে আর এদের একটি মাত্র সমাধান পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো আমার কি যদি আমি কোনো দুটো সমীকরণ দিয়ে দেই তবে আমাকে বলবে যে সমীকরণ দুটোতে কতগুলো সমাধান আছে, তাহলে আমি কি একটাই সমাধান আছে, আমি যদি a1/a2 not is equal to b1/b2 পেয়ে যাই তাহলে আমি কি বুঝবো যে সমীকরণের সরলরেখা দুটি সরলরেখা আমি কি একে অপরকে আমার কি করবে ছেদ করবে, ঠিক আছে, আর এদের কি হবে একটি কমন আমাদের কি পাওয়া যাবে সমাধান পাওয়া যাবে, ঠিক আছে, যা দুটো সমীকরণকে সিদ্ধ করবে। বললো এটা বোঝা গেল, ঠিক আছে। তারপরে মুছছি এটা, তাহলে বলা গেল কি 28 টাকায় দুটি পেন ও তিনটি পেন্সিল পাওয়া যায়, ঠিক আছে। এবার কি বললো আবার কটা দোকানে আবার কি বলা গেল যে 56 টাকায় আমার কি চারটি পেন ও 6টি পেন্সিল পাওয়া যায়, আমার কি হলো যে 28 টাকায় আমাকে দুটি পেন এবং তিনটি পেন্সিল পাওয়া যাচ্ছে, আর কি 56 এটা 56, ঠিক আছে, আমাকে 56 টাকায় আমাকে চারটি পেন এবং 6টি পেন্সিল পাওয়া যাচ্ছে, ঠিক আছে, 6টি পেন্সিল পাওয়া যাচ্ছে। তাহলে আমি ধরে নিলাম যে পেন যে সংখ্যাটা আছে পেন হলো x সংখ্যা, পেন সংখ্যাটাকে আমি কি ধরে নিলাম x দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে, x, আর কি পেন্সিল দাম x দ্বারা প্রকাশ করলাম, আর পেন্সিল দাম আমি কি করলাম y দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে এই দুটি পেন মানে কি 2x, তাহলে তিনটি পেন্সিল মানে কি প্লাস 3y আমি ধরে নিলাম। এবার আমরা বলেছি তাহলে একটা পেন এবং একটা পেন্সিলের দাম নির্ণয় করতে, আমি বললাম একটা পেন এবং একটা পেন্সিলের দাম, একটা পেনের দাম x টাকা, ঠিক আছে, আর একটা পেনের দাম x টাকা আর একটা পেন্সিলের দাম y টাকা,
ঠিক আছে y টাকা। এবার যদি হয় তাহলে আমার কি হবে যে দুটি পেনের দাম 2x আর তিনটি পেন্সিলের দাম 3y, তো ইজিক্যাল টু আমার কত আছে 28 আছে। আবার এখানে কি সামনে টাকায় চারটি পেন মানে কি আমার কি আছে 4x প্লাস কি 6টি পেন্সিল মানে আমার কত আসবে 6y ইজিক্যাল টু আমার কত আসবে 56। ঠিক আছে সমীকরণটা পেলাম। তাহলে এখানে আমি এই যে সমীকরণটা পেলাম এখানে আমি কি করতে পারি যে একটা জিনিস দেখবে আমি যখন মান নির্ণয় করে আমি কি করব যে গ্রাফচিত্র যখন অঙ্কন করব ঠিক আছে তখন এর ক্ষেত্রে কি দেখা যাবে তো আমি এই যে জিনিসটা আছে ঠিক আছে এই যে জিনিসটাকে আমার এখানে আবার কি হবে যে আমি আগে সমীকরণে কি বললাম যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু যদি 0 থাকে আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু যদি 0 থাকে তাহলে আমি কি এই সমীকরণটাকে লিখতে পারি 2x প্লাস 3y মাইনাস 28 ইকুয়াল টু 0। আবার কি এই সমীকরণটা আমি কি লিখতে পারি 4x প্লাস 6y মাইনাস 56 ইকুয়াল টু আমার কি 0। ঠিক আছে 56 ইকুয়াল টু আমি 0 বলতে পারি। তাহলে এর সাথে 0 বলি ঠিক আছে। এখানে আমি কি দেব এই ক্ষেত্রে আমি দেখি যে a1/a2 মানে কি 2/4 ঠিক আছে 2/4 फिर আমার কি 3/6 b1/b2 আর c1/c2 মানে কি -28 বাই -56 তো মাইনাস মাস কেটে গেল 28 2 56 আবার কি 3 2 6 আবার কি 2 2 4 তাহলে আমার কি আছে 1 এর 2 ইকুয়াল টু 1 এর 2 ইকুয়াল টু আমার কি আছে 1 এর 2 আসছে তাহলে তিনটাই সমান হয়ে যাচ্ছে। তাহলে কি যখন কোনো সমীকরণে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু আমার c1/c2 হবে ঠিক আছে m/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু যখন আমার কি c1/c2 হবে তো সেই ক্ষেত্রে আমার কি হবে যে সমীকরণের অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে আমাদের দুটো সমীকরণ থাকবে দুটো সমীকরণের ক্ষেত্রে একটাই সরলরেখা পাওয়া যাবে ঠিক আছে একটাই কমন সরলরেখা পাওয়া যাবে আর কি হবে যে ওদের কি অসংখ্য সমাধান পাওয়া যাবে। মানে অসংখ্য সমাধান মানে হচ্ছে যে ওর যে মানে অসংখ্য সমাধানের মিনিং হচ্ছে এটাই যে ধরো কোনো একটা বিন্দু পাওয়া গেল x, y যে বিন্দুটা আছে ধরো আমি 2, 3 বিন্দু দ্বারাও সমীকরণ সিদ্ধ হবে 5, 6 সমীকরণ বিন্দু দ্বারাও সমীকরণ সিদ্ধ হয়ে যাবে বা 10, 12 যে মানটা সেটা দ্বারাও সমীকরণ সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি কি এখানে আমি কি পাবো অসংখ্য সমাধান পাবো। যদি সমীকরণে a/a2 = b1/b2 = c1/c2 যদি হয় তাহলে একটাই সরলরেখার সমস্ত বিন্দু অবস্থান করবে আর কি হবে ওদের অসংখ্য সমাধান পাওয়া যাবে। ঠিক আছে অসংখ্য সমাধান পাওয়া যাবে। এবার আমি যদি এই জিনিসটা আমি ছক্কাবারে তোমরা নিজেরা একে করে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে দেখবে যে একটাই সরলরেখা পাওয়া যাবে ঠিক আছে আর তাদের অসংখ্য সমাধান পাওয়া যাচ্ছে। ঠিক আছে মুছে দিচ্ছি এটা। এটা সাপোজ ধরে নাও রাম নিয়ে এসেছে দোকানে গিয়ে ও শ্যাম দোকানে যখন গেছে ঠিক আছে ও শ্যামকে কি বলেছে যে 24 টাকায় শ্যামকে 24 টাকায় দুটি পেন শ্যামকে 24 টাকায় দুটি পেন ও তিনটি পেন্সিল দিয়েছে। তিনটি পেন্সিল দিয়েছে তাহলে কি শ্যামকে ওই টাকায় মানে 24 টাকা কি বলে দুটি পেন আর তিনটি পেন্সিল দিয়ে সেম x আকারে। ঠিক আছে আমার কি আগের সমীকরণটা কি ছিল 2x 3y আমার কি 28 ছিল। এবার আমাকে এখন কি বলেছে যে 2x 3y শ্যামকে 24 টা পেন্সিল 24 টাকায় মিলে গেছে। ঠিক আছে 24 টাকায় মিলে যায়। ঠিক আছে আমার সমীকরণ a1x b1y c1 0 ঠিক আছে a2x b2y c2 আমার 0 আছে সমীকরণটা। তো আমি এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা আমি লিখতে পারি এই সমীকরণটা আমি লিখতে পারি 2x 3y 28 আমার 0। ঠিক আছে আবার এই সমীকরণটা আমি কি লিখতে পারি যে 2x 3y 24 আমার কি 0। ঠিক আছে তাহলে আমি এখানে আমি কি পাচ্ছি যে x এর মানটা 2/2 3y 3 ঠিক আছে আর এদিকে কি পেলাম 28 বাই -24 মাইনাস কেটে গেল। ঠিক আছে এটা আমাদের 4 7 28 4 6 24 এখানে 3 1/1 এটা 2 কেটে গেল 1/1
তাহলে আমি কি বললাম 1/1 ইকুয়াল টু 1/1 আর নট ইকুয়াল টু 7/n কি বললাম 6 এর সমান না। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে কি পাবো যে a1/a2 ইকুয়াল টু b1 যদি b2 হয় আর নট ইকুয়াল টু যদি c1/c2 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, এটা আমার কি নট ইকুয়াল টু c1 যদি c2 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কি হবে যে যে দুটো সমীকরণ আছে সমীকরণে আমি কোনো সমাধান পাবো না। তার রিজন হবে কি যে সরলরেখা উৎপন্ন সরলরেখাগুলো পরস্পর সমান্তরাল হবে। তাহলে সরলরেখাগুলো কি হবে পরস্পর সমান্তরাল হবে, তারা কোনো বিন্দুতে ছেদ করবে না। তার জন্য আমি কি ওর কোনো আমি মান ওর কোনো আমি কি ছেদ বিন্দু পাবো না। তাহলে ছেদ বিন্দু যদি না পাই তাহলে কি কোনো সমাধান পাচ্ছি না, কোনো রকম কোনো সমাধান পাবো না। ঠিক আছে, আর সরলরেখাগুলি পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, তো এই জিনিসটা মুছছি। তাহলে আমি কি ডিসকাস করলাম যে a1x plus b1y plus c1 is equal to 0, a2x plus b2y plus c2 is equal to 1 যদি 0 হয়। ঠিক আছে, এরকম তোমাদের সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ দিয়ে করে বলবে যে এই সমীকরণে আমার কি টাইপের সমাধান পাবো বা কি টাইপের সরলরেখা পাবো সেটা জানতে চাই। ঠিক আছে, তো ফার্স্ট জিনিসটা হলো কি আমার কি a1/a2 নট ইকুয়াল টু যদি b1/b2 হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার কি হবে, সেই ক্ষেত্রে আমার এই ফার্স্ট ক্ষেত্রে আমার কি সরলরেখাগুলো আমার কি হবে, দুটি সরলরেখা আমি কি পাবো ছেদ বিন্দু পাবো। ঠিক আছে, এবং একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, সরলরেখা দুটি ছেদ করবে ও একটি মাত্র সমাধান পাবো। ঠিক আছে, 2 নম্বর ক্ষেত্রে এরা কি করবে, এটা কি করবে দুটো সরলরেখা এরকম যদি হয় একে অপরকে ছেদ করবে। ঠিক আছে, 2 নম্বর ক্ষেত্রে আমরা কি দিলাম a1/a2 ঠিক আছে ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু আমার যদি c1/c2 হয়। ঠিক আছে, c1/c2 হয়, সেক্ষেত্রে আমার কি হবে কি আমি অসংখ্য সমাধান পাবো, অসংখ্য সমাধান পাবো। ঠিক আছে, a1/a2 b1/b2 c1/c2 হয়, তাহলে আমি কি পাবো অসংখ্য আমি সমাধান পাবো। আর কি একটা সরলরেখার উপরে সমস্ত বিন্দু অবস্থান করবে। ঠিক আছে, অসংখ্য সমাধান পাবো। আর 3 নম্বর ক্ষেত্রে আমি কি a1/a2 ঠিক আছে ইকুয়াল টু আমার কি b1/b2 আর কি নট ইকুয়াল টু আমার যদি c1/c2 হয়, সেক্ষেত্রে আমার কি হবে সরলরেখা দুটি সমান্তরাল হবে, কোথাও ছেদ করবে না। ঠিক আছে, সরলরেখা সমান্তরাল হবে, কোথাও ছেদ করবে না, আর কোনো সমাধান পাবো না, কোনো সমাধান নেই। তাহলে আমি কি পেলাম যে এরকম যদি সমীকরণ থাকে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 যদি হয়, তাহলে সরলরেখা দুটি আমার কি করবে ছেদ করবে একটা নির্দিষ্ট বিন্দুতে, আর কি তাহলে একটাই মাত্র ওই সরলরেখার একটাই মাত্র আমি সমাধান পাবো। ঠিক আছে, আবার যদি 2 নম্বরে দেখি a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হয়, সেক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। তার কারণ হলো কি একটি সরলরেখা হলে যতগুলো বিন্দু থাকবে ততগুলো বিন্দু দিয়ে আমার কি ওই সমীকরণ দুটো সিদ্ধ হবে, তার জন্য কি অসংখ্য সমাধান পাবো। আর সরলরেখা কি একটাই সরলরেখা হবে, তাহলে সমস্ত বিন্দু অবস্থান করবে। আর a1/a2 ইকুয়াল টু b1/b2 আর নট ইকুয়াল টু c1/c2 হয়, সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল হবে, কোনো বিন্দুতে আমার ছেদ করবে না। ঠিক আছে, যদি কোনো বিন্দুতে যদি ছেদ না করে তাহলে কোনো সমাধান বিন্দু পেলাম না। তাই এরকম কন্ডিশনে আমার কি কোনো রকম সমাধান পাওয়া যাবে না। তিনটে জিনিস ঠিক আছে, ভালো করে মনে রাখবে। তো এরকম এই টাইপের জিনিস দিয়ে তোমাদেরকে সমীকরণ দেবে, সমীকরণ দিয়ে বলবে যে এর কোনো আমার কোনো রকম কি ওই কোনো রকম সমাধান আছে কিনা, বা গ্রাফ চিত্রে সরলরেখার পরস্পর ছেদ করবে কিনা, সমান্তরাল থাকবে কিনা, এইসব জিনিস জিজ্ঞাসা করবে। তো এই তিনটে জিনিস তোমাকে জানা থাকে তুমি এভাবে দেখে নিতে পারো। ঠিক আছে, মুছে দেবো।
তো চলো শেখা যাক অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি, ঠিক আছে। অপনয়ন পদ্ধতিতে সমীকরণে আমি যে অপনয়ন যে পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতিতে আমি কি করব, যে সমীকরণটা সমীকরণ আছে, অপনয়ন পদ্ধতিতে সমীকরণ আমি সমাধান করব, ঠিক আছে। ধরো 2x 3y 6 আছে একটা সমীকরণ, ঠিক আছে। এটা আমার কি 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে। আর এটা হলো 3x 2y, ঠিক আছে। 3x 2y আমার কত আছে, 5 আছে, ঠিক আছে। এটা আমার কি 2 নম্বর সমীকরণ। তাহলে এটা অপনয়ন পদ্ধতি আমি কি করব, তা অপনয়ন পদ্ধতি যে জিনিসটা, অপনয়ন পদ্ধতি জিনিসটা কি হলো, কি আমাকে যে কোনো একটা যেখানে দুটো চলরাশি আছে x এবং y দুটো চলরাশি আছে, ঠিক আছে। এক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে কোনো একটা জিনিসকে আমাকে কাটিয়ে x বা y এর মান আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে দুটো সমীকরণকে x কে আগে কাটানোর চেষ্টা করি, তাহলে y এর মান পেয়ে যাব। এই ব্যাকে এসে সমীকরণে y এর মান ইনপুট করে আমি কি x এর মানটা বের করব। এই পদ্ধতিটা হলো অপনয়ন পদ্ধতি, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, যে এই যে সমীকরণ আছে, এই সমীকরণের সাথে আমি কি করছি, 2 গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 2x 3y আমি সমান এই পাশে যা গুণ করতে পারি সমান ওই পাশেও আমি তাই গুণ করতে পারি, ঠিক আছে। তাই গুণ করতে সরি 3 গুণ করলাম, ঠিক আছে। আমি তাই গুণ করতে পারি সমান এই পাশে যা গুণ করব সমান ওই পাশে তাই গুণ করতে পারি। 3 গুণ করতে আমার কি আসবে, 6x 9y আমার কি আসবে, 18 আসবে না, ঠিক আছে। আর এই যে সমীকরণটা আছে, এই 2 নম্বর সমীকরণে আমি কি করলাম, এটা আমার কি 1 নম্বর সমীকরণ করলাম, 2 নম্বর সমীকরণ আমি 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। 2 নম্বর সমীকরণে আমি 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। 2 3x 2y 2 আমার 5, তাহলে আমি কি পেলাম 6x 4y আমি কি পেলাম 10 পেলাম না, ঠিক আছে। তাহলে আমি কি এবার আমি কি করব, যে 1 নাম্বার সমীকরণ মাইনাস 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। অপনয়ন পদ্ধতির মিনিং হলো এটা, ঠিক আছে। 1 নাম্বার সমীকরণ থেকে এটা 2 নম্বর সমীকরণ তখন বিয়োগ করতে হবে, এটা তখন 3 নাম্বার সমীকরণ হয়ে যাবে, আর এটা তোমার কি 4 নাম্বার সমীকরণ হয়ে যাবে। তো তোমাকে 3 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই যেতে করতে হবে, ঠিক আছে। তাহলে বিয়োগ করে পাই কি 6x 9y 18, ঠিক আছে। আবার কি 6x 4y আমরা কি পেলাম 10। তো একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, অপনয়ন পদ্ধতিতে নিচের যে সংখ্যা আছে, নিচের সংখ্যার যে সাইন আছে তার উল্টো সাইন বসবে, ঠিক আছে। এখানে প্লাস সাইন আছে মাইনাস বসে যাবে, এখানেও প্লাস সাইন মাইনাস বসে, এখানে প্লাস সাইন আছে মাইনাস বসে যাবে। বাট ধরে নাও যে এই 6 এর আগে মাইনাস যদি থাকতো, ঠিক আছে, তাহলে মাইনাস থাকলে অফকোর্স তার উল্টো সাইন প্লাস বসতো, ঠিক আছে। বা 4 এর আগে যদি 4y এর আগে যদি মাইনাস 4y থাকতো, 4y এর জায়গায় মাইনাস 4y যদি থাকতো, ঠিক আছে, তাহলে যে মাইনাস আছে মাইনাস উল্টো সাইন বসতো। তাহলে সবসময় মাথায় খেয়াল রাখবে যে অপনয়ন পদ্ধতিতে যখন আমি অপনয়ন করতে যাব, নিচের যে সমীকরণটা আছে তার প্রত্যেকটা চলরাশির সাথে, যেমন 6x যে আমার সাইনটা থাকবে সেই সাইনটার উল্টো সাইন বসবে। যদি প্লাস 6x থাকে নিচে মাইনাস হবে, এখানে যেহেতু সবগুলোতে প্লাস আছে তাই আমি মাইনাস করে দিয়েছি। বাট যদি এখানে মাইনাস থাকতো আমি এখানে প্লাস চিহ্ন দিতাম, বা এটা প্লাস হিসেবে গণ্য হতো, ঠিক আছে। বা এখানে যদি মাইনাস থাকতো সেটাকে আমি প্লাস করতাম, সেটা প্লাস গণ্য হতো। তাই বলি নিচের যে সমীকরণ যা সাইন থাকবে তার উল্টো সাইন হবে, ঠিক আছে, অপনয়ন পদ্ধতিতে। তাহলে কেমন কি 6x কেটে গেল, ঠিক আছে। এবার কি 4y 9y 4y মানে আমার কত আসলো 5y আসলো না। তো যদি 5y আসে তাহলে এটা আমার কত আসলো 8 আসলো না, 8 মাইনাস 10 8 আসলো। তাহলে y আমি কি পেলাম 8/5 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমি এই মানটাকে যে আমি y মানটা সেটা আমি 1 নাম্বার সমীকরণে 1 নাম্বার যে সমীকরণ আছে 1 নাম্বার সমীকরণে বসিয়ে পাই। এটা আমার কি 1 নাম্বার সমীকরণ, এই জিনিসটা মুছে দিই, ঠিক আছে। এই জিনিসটাকে মুছে দিচ্ছি, জিনিসটা মুছে দিলাম, ঠিক আছে। এবার 1 নম্বর সমীকরণ আমি কি পেলাম, যে 5/8 পেয়েছিলাম, ঠিক আছে। আমি কি মানটা কি y 5/8 পেয়েছিলাম, তাহলে কি আমার কি 2x 3y আমার কি 6 আছে, তাহলে কি 2x 3 × 5/8 আমার কি 6, তাহলে কি 2x 15/8 আমার কি 6 আসছে, তাহলে কি 2x 6
মাইনাস 15/8 তার কি 8 আসলো 8 6 48 মাইনাস 15 48 মাইনাস 15 মানে আমার কত আসবে তোমার 33/8 আর এই যে এটা থেকে 2x ইকুয়াল টু ঠিক আছে তাহলে এদিকে দুইটা গুণ যদি ভাগ হয়ে যাবে ভাগ হলে 33/16 চলে আসবে x এর মান ঠিক আছে তাহলে অপনয়ন পদ্ধতি এভাবে করা হয় যে কোনো একটাকে x বা y দুজনের মধ্যে যে কোনো একটাকে কাটিয়ে নিতে হবে কাটিয়ে নিয়ে ঠিক আছে দুজনের মধ্যে যে কোনো একটাকে কাটিয়ে নিয়ে সমীকরণ থেকে যে কোনো y মান যদি আমি x কে কাটি তাহলে y মান বেরিয়ে যাবে फिर যে কোনো দুটো সমীকরণে যে কোনো একটা সমীকরণে y মানটাকে বসিয়ে দিয়ে x এর মানটাকে বের করে নিতে হবে ঠিক আছে এগুলো তুমি ব্যাগে ক্যালকুলেটরে চেক করতে হবে মানগুলো বসিয়ে ঠিক আছে যে আমার 6 আসছে কিনা ঠিক আছে যে করে নেবে যে তোমার যে তুমি অঙ্কটা করে সেটা ঠিক আছে কিনা ঠিক আছে তারপর এটা অপনয়ন পদ্ধতি গেল মুছে দিয়ে জিনিসটাকে বোঝাবো তারপরে আসবে আমার পরিবর্তন পদ্ধতি পরিবর্তন পদ্ধতি তাহলে পরিবর্তন পদ্ধতি আমার কি হয় যে এই যে সমীকরণটা আছে তাহলে আমি বলতে পারি 2x 3y 6 আছে তাহলে আমি কি জানি যে 2x 6 3y ঠিক আছে x কি 6 3y 2 6 3y 2 আমার কি এবার এই সমীকরণটাকে আমি বলতে পারি যে 3x 2y 5 আছে না তো এখানে মেইন জিনিসটা পরিবর্তন পদ্ধতি কি হয় যে ফার্স্ট সমীকরণ আছে ফার্স্ট সমীকরণ থেকে x বা y এর মান বের করে নিয়ে সেটাকে এর মধ্যে ইনপুট করে দেব ঠিক আছে এর মধ্যে আমি এখান থেকে x এর মান পেয়েছি এটা তাহলে কি 3 6 3y/2 ঠিক আছে প্লাস আমার কি আছে 2y 5 এই জিনিসটাকে পরিবর্তন পদ্ধতি বলে ঠিক আছে পরিবর্তন পদ্ধতি তাহলে উপরে তিনটা গুণ হয়ে যাবে 18 9y/2 প্লাস আমার কি 2y আমার কি আছে 5 আছে और আমি কি জানি যে 18 9y 2 2 4 4y ডিভাইড বাই 2 আমার কত আছে 5 আছে তাহলে 18 18 মাইনাস কি মাইনাস 9y 4y 5 হয়ে যাবে আর দুইটা কি কোণাগুণি গুণ হয়ে যাবে তাহলে কি 10 আসবে ঠিক আছে তাহলে এই পাঁচটা ওইদিকে পাঠিয়ে দিই তাহলে কি 18 মাইনাস 10 আমার কত আসছে 5y ঠিক আছে তাহলে আমার কত আসলো 8 আসলো ঠিক আছে তাহলে y 5y আসছে তাহলে y আমি কি পেলাম 8y 5 তাহলে আগে বারে আমি যাই পদ্ধতি করি না কেন ঠিক আছে দেখো আগে বারে y এর মান 8/5 পেয়েছিলাম এখানে সেই 8/5 আমি 5 পেলাম ঠিক আছে যে পদ্ধতি করি আমার মান একই আসবে ঠিক আছে তো পরিবর্তন পদ্ধতি মানে কি ফার্স্ট সমীকরণ থেকে x এর মান বের করে নিয়ে দ্বিতীয় ইয়েতে বসিয়ে দেব ঠিক আছে তাহলে এখানে y এর মান যদি আমি এটা পেয়ে যাই তাহলে এখানে y এর মান বসিয়ে নিয়ে x এর মান নির্ণয় করে নিলাম ঠিক আছে বোঝা গেল তো এই জিনিসটা পরিবর্তন পদ্ধতি অপনয়ন পদ্ধতি কি যে কোনো একটা জিনিসকে কাটিয়ে নিয়ে সেটাকে অপনয়ন মিনিং হলো আমার কি বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করি হয়ে গেল অপনয়ন পদ্ধতি তারপর পরিবর্তন পদ্ধতি মানে কি ফার্স্ট সমীকরণ থেকে x বা y এর মান বের করে নিয়ে ঠিক আছে চৌরাশি বিশিষ্ট x বা y এর মান বের করে নিয়ে দ্বিতীয় সমীকরণে ইনপুট করে দিয়ে তাহলে কি আমাকে যদি আমি x এর মান ইনপুট করি তাহলে আমি y এর মান পেয়ে যাব ঠিক আছে x এর মান ইনপুট করা মানে কি y যুক্ত কোনো 84 যুক্ত x এর মানকে বসানো দ্বিতীয় সমীকরণ বসিয়ে দিলাম y এর মান আমি পেয়ে গেল ঠিক আছে তো এই জিনিস হলো পরিবর্তন পদ্ধতি হয়ে গেল এরপর করা যায় আমার তুলনামূলক পদ্ধতিতে সমীকরণের মান নির্ণয় ঠিক আছে তুলনামূলক পদ্ধতিতে সমীকরণের মান নির্ণয় ঠিক আছে এই যে সমীকরণটা আছে ঠিক আছে তাহলে এখান থেকে আমি x এর মান বের করাই ঠিক আছে তাহলে কি 2x আমার কি আসবে 6 3y 3y টা ওদিকে চলে গেল তাহলে কি x আমার কি আসবে 6 3y/2 আবার কি এই সমীকরণটার ক্ষেত্রে আমার কি আছে যে 3x কি 5 2y তাহলে কি x কি আসবে 5 2y/3 তুলনামূলক পদ্ধতিতে চাই দুটো সমীকরণ থেকে x এর মান বের করে নিয়ে আমি দুটো সমীকরণ থেকে x এর মান সমান হবে তো x এর মান বের করে নিয়ে দুটোকে সমান করে দেওয়া তুলনা করা বা y এর মান বের করে নিয়ে দুটো y এর মানকে সমান করে দেওয়া তুলনা করা ব্যাপারটা বোঝা গেল তুলনা মানে সমান কারণ তুলনা করছি মানে কি আমি দুটো সমীকরণকে সমান ধরে নিচ্ছি x এর মানে তার মানে তুলনা করছি
ঠিক আছে, তাই এই পদ্ধতিকে তুলনামূলক পদ্ধতি হবে। 6 - 3y / 2 = 5 - 2y / 3। তাহলে কি কোণাগুণি গুণ হয়ে যাবে, কোণাগুণি গুণ হলে 3 দিয়ে গুণ হলে কি হবে 3 * 6 - 3y = 2 * 5 - 2y। তাহলে এখানে কি আসবে 3 × 6 = 18 - 9y = 10 - 4y। ঠিক আছে, তাহলে কি 18 এর এদিকে 18 - 10 আর এদিকে -4y + 9y। ঠিক আছে, তাহলে এখানে আমি কি পেলাম 8 পেলাম, 8 = আমি কি পেলাম 5y পেলাম না, তাহলে y = আমি কি পেলাম 8/5। তাহলে আমি সরদের চাই y মান কি আছে 8/5 পেলাম, আমি কি অপরণ পদ্ধতিতে y মান 8/5 পেলাম। ঠিক আছে, পরিবর্তন পদ্ধতিতে y মান 8/5 পেলাম, আর তুলনামূলক পদ্ধতিতে আমি কি y মান 8/5 পেলাম। এটা গেল কি তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতিতে কি করা হয় যে x এর মান দুটো সমীকরণ থেকে বের করে নিয়ে সমান করে দেবে, মানে কি তুলনা করছি, বা y এর মান দুটো সমীকরণ থেকে বের করে নিয়ে সমান করে দিবে, তুলনা করছি। ঠিক আছে, এরপর আমি এই জিনিসটাকে কি করতে হবে y এর মানটাকে এই যে y এর মানটা পেলাম যে কোনো একটা সমীকরণে বসিয়ে x এর মান নির্ণয় করব। এই পদ্ধতিটাকে বলা আমি কি তুলনামূলক পদ্ধতি। এরপর আসছি আমি বজ্রগুণন। ঠিক আছে, বজ্রগুণন পদ্ধতিটা ভালো করে বুঝি, বোঝা গেল জিনিসটা, বুঝে দিই। ঠিক আছে, আবার বজ্রগুণন। এবার কি আসবে বজ্রগুণন। বজ্রগুণন পদ্ধতি। তো বজ্রগুণন পদ্ধতিতে আমার কি হয় যে এটা একটা নিয়ম, বজ্রগুণন পদ্ধতির একটা হলো নিয়ম, এটাও সেম মান আসবে। ঠিক আছে, তো এখানে আমার কি করা হয় বজ্রগুণন যে পদ্ধতি আছে, বজ্রগুণন পদ্ধতিতে আমার কি হয় যখন x করা হয় x / x এ কি করবে এখানে বজ্রগুণনে x এর কিন্তু আমার এই দুটো মান পড়ে আছে। ঠিক আছে, এখানে একটা জিনিস করা হয় যে এই সমীকরণটাকে আমি কি লিখতে পারি যে 2x + 3y - 6 = 0, বা নেক্সট টাইম কি বলতে 3x + 2y - 5 = 0। ঠিক আছে, এখানে কি করা হয় নিয়মটা বলি x / যখন করা হয় এটার সাথে কোণাগুণি এটা গুণ হবে, বজ্রগুণন মানে কোণাগুণি গুণ। ঠিক আছে, x /